জিজ্ঞেস করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত, যে যুগটাকে, যে সময়টাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, যে যুগে খুন গুম ধর্ষণ ছিল, জেনাবা বিচার ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমনই এক গুণের সমাজের ভিতরে রব্বুল আলামিন সে যুগের মানুষদেরকে আলোর পথের দিশা দেওয়ার জন্য আসমান থেকে রব্বুল আলামিন প্রেরণ করলেন আপনার আমার নবী, প্রিয় নবী, কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আগমন করে জাহেলি যুগের অবস্থা দেখে সেজদায় মাথা অবনত হয়ে গেলেন। হে মালিক, এই দৃশ্য চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, ধৈর্য ধরা যায় না, সহ্য করা যায় না। রব্বুল আলামিন আপনি আসমান থেকে কোনো ফয়সালা করবেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজি বড় পেরেশান, আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দাও, এই কোরআন আমার নবীর কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে কোরআন নিয়ে আসা হলো। নবী আমার কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজালেন, একটি ইসলামিক স্টেট কায়েম করলেন, একটি কোরআনের রাষ্ট্রের একটি দেশ প্রতিষ্ঠা করে আপনার আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। যখন আপনার আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসলেন, ঠিক তখন তিনিও দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালন করে ইসলামের এই ঝান্ডাকে উঁচু করে ধরে একটি সুন্দর ইসলামিক স্টেট কায়েম করলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের শাসনামলে একদিন দুপুরবেলা রাষ্ট্রের সমস্ত দায়িত্ব শেষ করে জোহরের নামাজ আদায় করে বাসার ভিতরে আসলেন, বাড়িতে ঢুকলেন। বাসায় আসা মাত্রই উনি বাসার বাহির থেকে খুব সুন্দর সুস্বাদু কিছু খাবারের ঘ্রাণ পাচ্ছেন। উনি চিন্তা করলেন, আমার বাসার ভিতরে তো আমি নিজে ভালো কোনো খাবারের আয়োজন আজকে করি নাই, কোনো দামি কোনো খাবারের আয়োজন করা হয় নাই, তো আমার বাসার ভিতরে এই ভালো খাবার কোথেকে আসলো, কোথা থেকে আসলো জানতে চাই। বাসার ভিতরে ঢোকার পরে ওনার স্ত্রীকে ডাক দিয়া বললেন, দিদি তাড়াতাড়ি জবাব দিদি, এই খাবার কোথায় পেয়েছো? বলবা না যতক্ষণ আমি খলিফা এই খাবারকে গ্রহণ করবো না, ঠিক ততক্ষণ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, অবকারীদের টুকরা যুবক ভাই, দিলের কণ্ঠ লাগে শুনুন ভাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের দিদি তাড়াতাড়ি জবাব দিবি, এই খাবার কোথায় পেয়েছো? বলবা না যতক্ষণ আমি খলিফা এই খাবারকে গ্রহণ করবো না, ঠিক ততক্ষণ। খলিফা হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, এই পৃথিবীর ভিতরে সমস্ত কিছুর চাইতে আপনি আমার কাছে বড় দামি, আপনার কাছে সত্য কথা না বলে আমি কি আর পারি? খলিফা আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি বেশ কিছুদিন হয়ে যায় চিন্তা করে দেখলাম, বেশ কিছুদিন হয়ে যায় আমাদের ঘরের ভিতরে ভালো কোনো খাবারের আয়োজন করা হয় না, দামি কোনো খাবার আমরা খাইতে পারি না, আমাদের সন্তানেরা ভালো কোনো খাবার খাইতে পারে না। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ আপনার হয়ে ওঠে না। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি চিন্তা করে দেখলাম বেশ কিছুদিন যাবত আমরা কোনো ভালো খাবার খাইতে পারি না, এজন্য আপনি বাইতুল মাল থেকে যতটুকু পরিমাণে খাবার আপনি আমাদের জন্য নিয়ে আসেন,
ওই খাবার থেকে একটু একটু করে খাবার জমা করে রেখে রেখে সেচে রেখে রেখে ওই খাবার দিয়ে ওই খাবারটাকে গতকালকে বাজারের ভিতরে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি একটু ভালো খাবার ক্রয় করেছি, সুন্দর খাবারের আয়োজন করেছি, দামি খাবারের আয়োজন করেছি। এই খাবার আপনি গ্রহণ করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খাবার খাইলেন না, উঠে চলে গেলেন, পিছনের দরজা দিয়ে বাহির হয়ে চলে গেলেন হযরত বেলালের বাড়িতে। ডাক দিয়া বলে, বেলাল বাড়িতে আছো নাকি? হযরত বেলাল উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, ইয়া লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আসো, মসজিদে নববীতে আসো, মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এখন তো জোহরের ওয়াক্ত নয়, আসরের ওয়াক্ত নয়, কোন ওয়াক্তের আযান আপনি আমাকে দিতে বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল জোহরের আযান নয়, আসরের আযান নয়, আমি খলিফা মদিনার জনগণের উদ্দেশ্যে আযান দিতে চাই, মদিনার জনগণের উদ্দেশ্যে বক্তব্য করতে চাই। ওই বক্তব্য করার জন্য তুমি মসজিদে নববীতে আযান দিয়ে দাও, এলান করে দাও। অসময়ে আযান হয়ে গেল যখন, মদিনার জনগণের আর বুঝতে বাকি রইল না, তখন নিশ্চয় আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছেন বড় বেকায়দায়, এই জন্য অসময়ে আযান দেওয়া হয়। আযান শেষ, মদিনার জনগণ মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেল যখন, হযরত আবু বকর বক্তব্য শুরু করলেন, তখন ডাক দিয়া বলে, ও মদিনার জনগণ, তোমরা কি চাও আমি আমার বঙ্গবন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এক জান্নাতে থাকি? এটা কি তোমরা চাও? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সামনে বসা মদিনার সাহাবীরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন চাইবো না? আপনি তো জান্নাতের মেহমান, আপনাকে না আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, যে আল্লাহ আমার কাজের উপরে খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, ওই মালিক আমার কাজের প্রতি রাগান্বিত হয়ে আমার জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিতে পারে। মদিনার জনগণকে ডাক দিয়া বলে, মদিনার জনগণ, তোমরা যদি চাও আমি আমার বঙ্গবন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এক জান্নাতে থাকি, তাহলে তোমাদের কাছে আমার একটা আরজি হলো, মদিনার বাইতুল মাল থেকে যতটুকু পরিমাণে মদিনার প্রত্যেকটা মানুষের ঘরে খাবার দেওয়া হয়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাদের দায়িত্ব পালন করার কারণে আমাকেও সেম ততটুকু পরিমাণে খাবার দেওয়া হয়, আমাকেও একই পরিমাণে খাবার দেওয়া হয়। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমি পরীক্ষা করে দেখলাম, ওই খাবার থেকে যদি একটু একটু কম খাবার আমার বাড়ির ভিতরে দাও, এতে আমার কোনো সমস্যা হবে না, এতে আমার সংসার সুন্দরভাবে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কি আদর্শ আর কি চরিত্র গঠন করেছিল তারা। খাবার একটু বেশি হওয়ার কারণে, খাবার একটু বাড়িতে ভালো খাবার আয়োজন করতে পারছে, এতটুকু পরিমাণে বেশি খাবার হওয়ার কারণে তিনি মদিনার জনগণকে, মদিনার মানুষদেরকে তিনি আহ্বান করছেন, আরজি পেশ করছেন যে আমি যদি জান্নাতে যেতে চাই, তোমরা যদি চাও যে আমি আল্লাহর জান্নাতে থাকি, তাহলে তোমরা আমার এই খাবারকে কমায় দাও, কারণ এই খাবারের জবাব যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চায় যে আবু বকর, তোমাকে তো রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে তো মদিনার খলিফা বানিয়েছিলাম, তুমি তো ছিলে মদিনার রাষ্ট্রের প্রধান, মদিনার খলিফা, তুমি মদিনার জনগণের খাবারকে তুমি অপচয় করেছো, নষ্ট করেছো,
আজকে এই দায়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, এই ভয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা আমার বাসার ভিতরে খাবার কম দাও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি আদর্শ আর কি চরিত্র তারা গঠন করেছিল। আমার প্রিয় নবীর কাছে, প্রিয় নবীর সাথে চলার কারণে, প্রিয় নবীর সাথে উঠা বসার কারণে কি চরিত্র আর কি আদর্শ তাদের হয়েছিল। তিনি দীর্ঘদিন এভাবে খেলাফতের দায়িত্ব পালন করে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আসনে বসলেন। তখন তিনিও দীর্ঘদিন এই খেলাফতের দায়িত্ব পালন করলেন, ইসলামিক স্টেটকে ধরে রাখলেন, ইসলামের এই ঝান্ডাকে উঁচু করে ধরে, কালিমার পতাকাকে উঁচু করে ধরে, ইসলামের ঝান্ডাকে মদিনা সহ গোটা বিশ্বের ভিতরে ইসলামের আলোকে পৌঁছিয়ে দিয়ে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনিও এরকম রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন না, ঘুরে ঘুরে মদিনার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন। মদিনার মানুষ কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এটা দেখার জন্য, এটা বোঝার জন্য রাতের বেলা একটা লাঠি হাতে নিয়ে ঘুরে ঘুরে মদিনার মানুষের সুখ দুঃখের কথাগুলো চিন্তা করে মদিনার মানুষদেরকে দেখাশোনা করতেন। তিনিও এরকম রাতের বেলা একদিন এশার নামাজ শেষ করে বাসার ভিতরে প্রবেশ করলেন। এশার নামাজ শেষ করে রাস্তার কাজ কামগুলো শেষ করে উনি বাসার ভিতরে প্রবেশ করলেন। যখন তাকায় দেখে ওনার ছোট্ট সন্তান আব্দুল্লাহ কান্না করে। তখন ডাক দিয়া বলে, বাবা তুমি কান্না করো, কারণ কি জানতে চাই। খলিফা ওমর ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বাজান আমার শরীরের দিকে একটু তাকান, আমার গায়ে একটা মাত্র জামা, এটা তো ছিঁড়ে গিয়েছে, চারিদিকে ছিদ্র হয়ে গিয়েছে, পট্টি লাগায় লাগায় ব্যবহার করতে হয়। আমি মদিনার মসজিদে নববীতে যখন মক্তবে পড়তে যাই, তা আমার সহপাঠী বন্ধুরা আমার এই ছিদ্রের ভিতরে আঙ্গুল দিয়ে টানাটানি করে আর বলে, তুই না প্রেসিডেন্টের সন্তান, তোর গায়ে কেন ছেঁড়া জামা, এটা তো দেখতে মানায় না, ভালো দেখা যায় না। আব্বাজান আপনি আমাকে একটা নতুন জামা বানিয়ে দিবেন না যতক্ষণ আমি মদিনার মসজিদে আর কোরআনের তেলাওয়াত শিখতে যাব না ততক্ষণ। তো বাবা তো দিলের ভিতরে তো মায়া লেগে গেছে, পকেটে টাকা না থাকলেও অন্তরের ভিতরে তো মায়া আছে। তো উনি ডাক দেয়া বললেন, বাবা ঠিক আছে আমি কিছু করতে পারি কিনা দেখি। গভীর রজনী, গভীর রাতে চলে গেলেন আবু উবাইদা নামক একজন সাহাবী, যিনি ওই সময় ছিলেন মদিনার অর্থমন্ত্রীর দায়িত্ব, অর্থাৎ মদিনার গভর্নর ছিলেন। এনার কাছে মদিনার সমস্ত টাকা পয়সা গুলো, রাষ্ট্রের সম্পদ গুলো গচ্ছিত থাকতো। আবু উবাইদা নামক একজন ব্যক্তির কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে চলে গেলেন হযরত আবু উবাইদার বাড়িতে। বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে থেকে সালামের জবাব দেওয়া হয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু উবাইদা বাহির হয়ে ঘরের দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন আমার ঘরের সামনে দাঁড়ানো। যে ওমর রাস্তা দিয়া হেঁটে গেলে ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে ভয় পাইত, সেই ওমর আবু উবাইদার বাড়ির সামনে দাঁড়ানো। আবু উবাইদা দরজাটা খুলে দিয়ে দেখে দো জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাত্রিতে আপনি আমার বাসার সামনে চলে এসেছেন, আপনি আমার বাসায় এসেছেন পায়ে হেঁটে,
কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল, কি এমন প্রয়োজন ছিল যে প্রয়োজনের কারণে আপনি আমার বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে চলে এসেছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু উবাইদা, প্রয়োজনটা তো তোমার নয়, প্রয়োজনটা হলো আমার। আমার প্রয়োজন, এই কারণে আমি তোমার বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে চলে এসেছি। আবু উবাইদা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, কি এমন প্রয়োজন বলেন না, তাড়াতাড়ি বলেন, আপনার কি খেদমত আর কি সেবা করতে পারি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, আবু উবাইদা, আজকে হলো মাসের 5 তারিখ, আর 25 দিন পরে হলো এই মাসটা শেষ হয়ে যাবে। 25 দিন পরে মাস শেষ হওয়ার পরে, মাস শেষ হয়ে গেলে মদিনার রাষ্ট্রের যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, মদিনার খলিফা আমাকে বানিয়েছে, এই খেলাফতের দায়িত্ব পালন করলে 1 মাস যাওয়ার পরে যেই বেতনটুকু, যেই ভাতাটুকু তোমরা আমার জন্য নির্ধারণ করেছ, যেই বেতন আমাকে দেওয়া হয়, এই বেতনটুকু এই 25 দিন আগে আমি তোমার কাছে চাই। আমার বড় ধরনের একটা প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য 25 দিন আগে আমার মাস শেষ হওয়ার বেতনটা চাই। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন দেশের রাষ্ট্রপ্রধান, আপনি হলেন খলিফা, আর আমি হলাম আপনার একজন কর্মচারী, সাধারণ একজন চাকরি করি, আপনার চাকরি করি। আপনি টাকা চেয়েছেন, কেন আমি টাকা দিব না? অবশ্যই আমি আপনাকে টাকা দিব, তবে একটা শর্তের বিনিময়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা, কি শর্তের বিনিময়ে টাকা দিতে চাও, বলো, তোমার শর্ত বলো। হযরত আবু উবাইদা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, একটা কাগজের ভিতরে সুন্দর করে আপনি লিখে দেন, এই যে 25 দিন আগে আপনি বেতনটা চাচ্ছেন, এই 25 দিন আগে আপনি বেতন নিয়ে 25 দিন পার হয়ে যাবে, 25 দিন পরে মাস শেষ হবে, মাস শেষ হইলে আপনি এই রাষ্ট্রের পরিপূর্ণ রাষ্ট্র থেকে, ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। এখন এই 25 দিন পর্যন্ত আপনি যে দুনিয়াতে জীবিত থাকবেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মদিনার দায়িত্ব পালন করতে পারবেন, এমন কোন গ্যারান্টি কি আছে? একটা কাগজের ভিতরে আপনি লিখে দেন, এই 25 দিনের ভিতরে মালাকুল মউত আপনার শিয়রে হাজির হবে না, আপনার কলিজা আপনার ধাক্কা দিয়ে কলিজার ভিতর থেকে জানটা বাহির করে নিবে না। এই কথাটুকু আপনি লিখে দিতে পারবেন না যতক্ষণ আমি আবু উবাইদার চাকরি বাঁচানো জরুরি নয়, আমার ঈমান বাঁচানো জরুরি, আমার চাকরি চলে যাবে, আমি টাকা দিতে পারবো না ঠিক ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কি আদর্শ আর কি চরিত্র, যে আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধান, তিনি মাত্র 25 দিন আগে, মাস শেষ হওয়ার 25 দিন আগে তার মাসের বেতনটা চাই। তাও অর্থমন্ত্রী ডাক দেয়া বলে, খলিফা, আপনি যে বেতন চান লিখে দেন যে এই 25 দিন আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, এই 25 দিনের ভিতরে মালাকুল মউত আপনার সামনে হাজির হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, ওরে অর্থমন্ত্রী রে, এই কথা লিখে দেওয়ার ক্ষমতা আমার নাই। 25 দিন কেন, যদি বলো 1 দিন আমি জীবিত থাকবো, এই কথাটুকু লিখে দিতে হবে। আমি ওমরের ক্ষমতা নাই, 1 দিন আমি জীবিত থাকার গ্যারান্টি দিতে পারবো, লিখে দিতে পারবো। সেই জায়গায় 25 দিনের কথা বলো, আমার তো টাকার দরকার নাই,
কিন্তু এই কথা লিখে দিতে আমি পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে চলে আসলেন বাসার ভিতরে। বাসার ভিতরে সে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও কলিজার টুকরা সন্তান আমার, বুকের ভিতরে আসো। বুকের ভিতরে জড়ায় নিয়ে ডাক দিয়া বলে, সন্তান তাকায় দেখো, আমি মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার খলিফা। আমার গায়ের ভিতরেও ছেঁড়া জামা, তুমি আমার সন্তান, তোমার গায়ের ভিতরেও ছেঁড়া জামা। এটা দেখে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমরা বাবার সন্তান এক জান্নাতের মেহমান হতে চাই। দুনিয়ার কোন ভোগবিলাস আরাম আয়েশ আমাদের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র আর কি আদর্শ তারা গঠন করেছিল আমার রাসূলের সংস্পর্শে আসার কারণে, আমার রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে কেমন চরিত্র আর কি আদর্শ তাদের অর্জন হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, দুনিয়াতে আমাদের আরামায়েশ ভোগবিলাস দরকার নাই, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। যদি আমাদের উপরে আল্লাহ রাজি খুশি থাকে, তাহলে এই ছোট্ট, এই চিত্র, এই সেরা পুরাতন জামা গায়ে দিয়েই আমাদের দুনিয়া চলে যাবে, এতে আমাদের কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন এরকম খেলাফতের দায়িত্ব পালন করে তিনিও তৎকালীন সময়ের কাফের বেঈমানেরা তাকে নামাজরত অবস্থায় পিছন দিক থেকে বন্দরের আঘাতে শহীদ করে দেওয়া হলো। আসলেন ইসলামের তৃতীয় খলিফা জুনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন আদর্শবান সাহাবী। রাসূলের প্রত্যেকজন সাহাবী তো ছিলেন এক একজন আদর্শের প্রতীক ছিলেন। এক একজন সাহাবীর আদর্শ ছিল ফুলের চেয়েও পবিত্র। আজকে তো আমরা নেতার পিছনে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে আর গামজা টানে 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু এই চরিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল তো আমার নবী এবং নবীর সাহাবীদের চরিত্রের ব্যাপারে। কারণ আমার নবীর সাহাবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? খুশি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য একবার শুকরিয়া আদায় করা যাবে না? শুকরিয়া আদায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো একটু জবান করে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা, আমরা দোয়া করছি এই এলাকায় কি শুধু এই অল্প কিছু মানুষ, আরো অনেক মানুষ আছে, আমরা এখান থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদেরকে যারা এখনো রাস্তাঘাটে বিশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ভিতরে এসে এই আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। বলুন আমিন। তো বলছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি কেমন দামি সাহাবী তার ব্যাপারে আমি আরেকটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর মেয়েকে বিবাহ দিবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হবে। তো বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন রাষ্ট্রপতির মেয়েরা, ছেলেরা, তারা বিভিন্ন বড় বড় ধনাঢ্য ব্যক্তির ছেলেরা, শিল্পপতির ছেলেরা বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন। যেহেতু বিশ্ব নবীর মেয়ের সাথে বিবাহের একটা বিষয় আছে, তো আল্লাহর নবী কারো কোনো কথাই রাজি হচ্ছেন না, কারো কোনো প্রস্তাবেই তিনি রাজি হচ্ছেন না। এক পর্যায়ে আল্লাহর নবী অপেক্ষায় আছে যে আমার আলী কখন আমার কাছে আসবে প্রস্তাব দিয়ে। কারণ রাসূল তো চায় যে আমার কলিজার টুকরা মেয়েটাকে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিতেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আদর্শবান সাহাবী, যিনি ছোটবেলা থেকে রাসূলের সাথে দাওয়াতের কাজ করতেন, রাসূলের সাথে দাওয়াতের কাজে কাজে ঘুরে বেড়াতেন। এই আলীর ব্যাপারে আল্লাহর নবীর জানতে আর কিছু বাকি নাই। তিনি জানেন যে হযরত আলী একজন আদর্শবান যুবক সাহাবী, তো তিনি চাচ্ছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছে প্রস্তাব নিয়ে আসুক, আমি আমার ফাতেমাকে আমার আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিব। কিন্তু এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো আসতে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন। তিনি তো আসতে লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, কি না বলে। তো সাহাবীদের পরামর্শ নিয়ে তিনি এক পর্যায়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েই গেলেন। তো রাসূল বসে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। তো যখন বললেন, আল্লাহর নবী মুস্কি করে হেসে বললেন, ডাক দিয়া বলে, আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহ করতে চাও? পর্দার আড়ালে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি পর্দার আড়াল থেকে তার সম্মতি জানতে চাওয়া হলো যে, ফাতিমা, হযরত আলী তোমার সাথে বিবাহ করতে চায়, তো তুমি কি রাজি আছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে রইলেন। আগের যুগে মহিলারা চুপ থাকলে রাজির লক্ষণ বোঝা যেত। তো তিনি চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন যে আমার বাবা চাই যে আলীর সাথে আমার বিবাহ হোক। তো তিনি রাজি হলেন, রাসূল রাজি হয়ে গেলেন, রাসূল বিবাহ দেওয়ার জন্য রাজি হলেন। রাগ দিয়া বলে, আলী, বিশ্ব নবীর মেয়েকে তুমি বিবাহ করবা, কি উপঢৌকনার কি হাদিয়া আছে, কি আছে তোমার কাছে, কি দিবা বলো, কি দেন মোহর দিবা? হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের খবর আপনি ছাড়া এই পৃথিবীর আর কেউ ভালো জানে না। আমি আপনার সাথেই ছোটবেলা থেকে থাকি, দাওয়াতের কাজ করি। আমার থাকার জন্য একটি ঘর ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই। তবে রাসূল, আছে একটা তরবারি, এই তরবারিটা দেবো বাজারে বিক্রি করি। তরবারি বিক্রি করে যে টাকা পাবো, এই টাকা দিয়ে আপনার মেয়ের দেন মোহর পরিশোধ করে আমি আপনার জামাই হতে চাই। বলেন সুবহানাল্লাহ। তরবারি নিয়ে বাজারের পথে রওনা হয়ে যায়। প্রতিমধ্যে হযরত উসমান গনির সাথে দেখা হয়ে যায়। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই, কোথায় যাও জানতে চাই। হযরত আলী ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, দাঁড়ানোর সময় আমার হাতে নাই। এই যে হাতের তরবারি, এটা দিব বাজারে বিক্রি করি। তরবারি বিক্রি করে যেই টাকা পাবো, ওই টাকা দিয়ে আপনার শালিকার দেন মোহর পরিশোধ করে আমি আপনার ভাইরা ভাই হইতে চাই। হযরত উসমান গনি ডাক দিয়া বলে, আলী ভাই, বাজারে যাওয়ার কোনো দরকার নাই, তোমার হাতের তরবারিটা আমি নিজেই ক্রয় করতে চাই। বলো, দাম চাও কত? হযরত আলী বললেন, না শুধু যত। হযরত উসমান গনি দিলেন না শুধু তত, বরং দিলেন তার চেয়ে আরো বেশি। হযরত আলী হয়ে গেলেন বড় খুশি। টাকা নিয়ে তরবারি দিয়ে যখন বাড়ির পথে রওনা হয়ে যায়, পিছন দিক দিয়ে উসমান গনি ডাক দিয়া বলে, আলী ভাই, একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। তোমার নাম আলী, তরবারি বিক্রি করে হাতটা করে ফেলেছো খালি, তুমি বিয়ে করতে যাচ্ছ আমার শালী। যেহেতু কিছুক্ষণ পরে হবে তুমি আমার ভাইরা ভাই, এই মুহূর্তে আল্লাহর নবী যদি জিহাদের ময়দানে ডাক দিয়ে দেয়, কি নিয়ে জিহাদের ময়দানে যাইবা গো, তোমার কাছে আমি জানতে চাই। হযরত আলী পড়ে গেলেন লজ্জায়, মাথাটা নিচু করে দিলেন, হাই হাই, বিয়ের নেশায় ভুলে গিয়েছি, শেষ সম্বল ছিল তরবারিটাও তো দিলাম বাজারে বিক্রি করি, এখন আমি কি করি? উসমান গনি পিছন দিক দিয়ে তরবারি উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করে ডাক দিয়া বলে, আলী ভাই, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার নাম আলী, তরবারি বিক্রি করে হাতটা করে ফেলেছো খালি, তুমি বিয়ে করতে যাচ্ছ আমার শালী, মনের মধ্যে নিও না করো কালি। ও ভাই আলী, যেহেতু কিছুক্ষণ পরে হলো তুমি আমার ভাইরা ভাই, তোমার কাছ থেকে ক্রয় করো তরবারিটা, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আদর্শবান সাহাবী ছিলেন। তরবারিও পাইলেন, টাকাও পাইলেন। টাকা নিয়ে চলে গেলেন,
আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহে বসে গেলেন। তেমন আদর্শবান সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো জুনুরাইন, তিনি দুই নূরের অধিকারী ছিলেন। আল্লাহর নবীর দুইজন মেয়েকে আল্লাহর নবী হযরত উসমান গনির সাথে বিবাহ দিয়েছিলেন। তো তিনি ছিলেন রাসূলের ডাবল জামাই। ডাবল জামাই হওয়া কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার, তাই না? ডাবল জামাই হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। আদর্শ চরিত্র যদি আপনার ভালো না থাকে, তো আপনার ওই শ্বশুর আপনার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, একজন মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়ে আছে, সেই মেয়েকেও বিবাহ দিয়ে দিয়েছেন। বিবাহ দিতে কিন্তু চাইবে না যদি আপনার আদর্শ আর চরিত্র ভালো না থাকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন এরকম একজন আদর্শবান যুবক সাহাবী। তাদের এই আদর্শ কোথা থেকে এসেছিল? রাসূলের আদর্শ থেকে। এই সাহাবায়ে কেরাম আদর্শ পেয়ে তাদের নিজেদের জীবনকে সাজিয়েছিলেন। আল্লাহর নবী এই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলের ভিতরে দেখলেন তৎকালীন সময়ে বিভিন্ন হাফেজগণ, যে সমস্ত হাফেজ সাহাবায়ে কেরাম ছিল, কোরআনের হাফেজ ছিল, তারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে শুরু করেছে। তো তিনি একটি টিম গঠন করলেন, একটি দল গঠন করলেন, যাদের কাজ হলো কোরআনে কারীমের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলোকে একত্রিত করা। কোরআনে কারীমের এই ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলোকে একত্রিত করে সুন্দর করে একটি বই আকারে তৈরি করলেন, একটি বই আকারে নিয়ে আসলেন। সেই কোরআন নাজিল হয়েছিল শুধুমাত্র অক্ষরগুলো, যে জবর পেশ ছিল না, নুক্তা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি কোরআনে কারীমের ভিতরে নুক্তা লাগিয়ে দিলেন। বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, এই নুক্তাগুলো লাগিয়ে দিয়ে মুসলমানদেরকে পড়ার জন্য, মুসলমানদের বোঝার জন্য সহজ করে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন ব্যক্তি তার শাসন আমলের ভিতরে কোরআনে কারীমের ভিতরে জবর জের পেশ লাগিয়ে দেওয়া হলো, মুসলমানদের পড়ার জন্য সহজ করে দেওয়া হলো, যাতে করে মুসলমানেরা এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। এজন্য জবর জের পেশের ব্যবহার আসলো। এই কোরআন একটি বই আকারে তৈরি হলো। সেই কোরআন আজকে আমাদের সিনার ভিতরে, সেই কোরআন আজকে আমাদের মসজিদে, সেই কোরআন আজকে আমাদের মাদ্রাসায় আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআনের সামনে আল্লাহ বলেন, আমার কোরআনের সামনে যুগে যুগে যারা, আমার কোরআনের সামনে মাথা নত করবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা। আর কোরআনের সামনে মাতুব্বারি করতে আসবে যারা, নিজেদের মন গড়া আইন আর শাসনকে প্রতিষ্ঠা করতে চাইবে যারা, আল্লাহ বলে আমার নামও আল্লাহ, আমার সঙ্গে যুগে যুগে দিবে যারা পাল্লা, ওদের দেহ থাকবে, দেহের সঙ্গে রাখবো না আমি আল্লাহ ওদের ঘাড়ের পাল্লা। আওয়াজ দিয়ে একবার কান্না সুবহান